শীতের রাতে পাচারকারীদের বারবারন্তে নষ্ট হচ্ছে জমির ফসল, এমনই অভিযোগ তুলছেন ভারত বাংলাদেশ সীমান্তের রানীনগর থানার চর রাজাপুর এলাকার কৃষকরা। রাতের অন্ধকারে সীমান্ত এলাকায় বাড়ছে গরু পাচার, আর তাতেই সীমান্তে জমির ফসল নষ্ট হচ্ছে বলে দাবি কৃষকদের। সমস্যা বলতে আমাদের ধরলেন এই ক্ষেত আছে, ক্ষেতগুলো সম্পূর্ণ 2 নম্বরই গরুতে এবং নষ্ট করে দিচ্ছে, যার জন্য আমরা হয়তো ফসল পানি করে ফসল পানির উপরে আমাদের ভিত্তি করে আমরা সংসার চালাই, বা সেই ফসলগুলা যদি নষ্ট করে দেয় তাহলে আমরা তো খারাপ আকারে মারা যাব। এই জন্য বড় আমরা দুঃখিত। বা আপনারা একটু চেষ্টা করে দেখুন যে ফসল পানিগুলা যাতে আমরা সুষ্ঠুভাবে পাই, বা গরু পাচারকারীগুলা যারা একটু বন্ধ হয়। প্রায় সপ্তাহ খানেক ধরে চর রাজাপুর এলাকায় বিঘের পর বিঘে জমির ফসল নষ্ট হচ্ছে বলে দাবি এলাকার কৃষকদের। গরু বাংলাদেশে পার করার জন্য গরু নিয়ে যাচ্ছে বলতে ফসল পানি সব আমাদের দেখতে পাচ্ছেন, গম আছে, গম সব টোটাল ভেঙে গমকে নিয়ে যাচ্ছে, রাই ভাঙছে, আলু আছে, আলুর ভাঙছে, সব ভাঙছে। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা আপনার সব বর্ডারে পার করার জন্য গরু সব নিয়ে যাচ্ছে। না, তাদেরকে ধরতে পারছি না, রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে, কি করে নিয়ে যাচ্ছে আমরা তো ঠিক পাচ্ছি না। রাত কুয়াশা হচ্ছে তখন নিয়ে যাচ্ছে 12টা পর। এছাড়া বলতে আমাদের ক্ষতিপূরণ গালা কে দিবে বলেন তো? আমাদের এবার কৃষক মানুষ, চাষি, চাষবাস করে খায়। বিএসএফ 0 পয়েন্টে গেলেও তাদের চোখে ধুলো দিয়ে চোরা চালানকারীরা সক্রিয় হয়ে উঠছে, আর তাতেই নষ্ট হচ্ছে জমির ফসল, এমনটাই দাবি কৃষকদের। সীমান্তের কৃষকরা চাইছেন বন্ধ হোক পাচার।